এই যে স্বাভাবিক অবস্থা পেলাম তার 29.5 কত 29.5 এখন নিঃশ্বাস নাও জোরে আরো জোরে আচ্ছা এখন পেলাম হচ্ছে হলো তোমার 31.5 বুঝতে পারছে কি নামো আবার হাত সাইডে দাও হাত সোজা সাইডে আচ্ছা এই দুই ভাবেই হতে পারে চেক আপ ঠিক এ কিন্তু প্রাথমিকভাবে মেডিকেল আনফিট হয়ে গেল কেন আনফিট হলো বলো তো তার বুকের মাপ কম ওকে এখন আমরা যে কোনো বাহিনীতে গেলে সেনা নৌ বিমান বিজিবি ব্যাটালিয়ন আনসার যেখানেই যাই না কেন প্রত্যেকটা বাহিনীতে চেস্টের মাপ দেখা হয় আর কি তাই না তো এখন চেস্টের মাপ আমরা সচরাচর কিভাবে চেক আপ করবো সেটা নিয়ে একটু কথা বলি আর কি বুঝাতে পারছে কি আচ্ছা হাত উপরে তোলো আচ্ছা একদম পুরো ফুল হাত উপরে তোলো নিঃশ্বাস ছেড়ে দিতে হবে নিঃশ্বাস ছেড়ে দিতে হবে না হলে পেটে ঘুষ করে একটা ঘুষি দিয়ে দেবে ঠিক আছে এখন এই যে আমরা এই নিপিলের ঠিক নিচ বরাবর আমাদের ফিতাটা ধরতে হবে ঠিক আছে তাহলে এখন আমরা স্বাভাবিক অবস্থায় পাইলাম তার 30 এখন নিঃশ্বাস নাও আচ্ছা সম্প্রসারিত অবস্থায় পাইলাম তার 31 তার মানে সে 1 ইঞ্চি ফোলাতে পারছে না বুঝতে পারছে কি আচ্ছা সব নিঃশ্বাস ছেড়ে দাও এখন আবার ছেড়ে দাও দিছো আচ্ছা তাহলে এই যে স্বাভাবিক অবস্থা পেলাম তার 29.5 কত 29.5 এখন নিঃশ্বাস নাও জোরে আরো জোরে আচ্ছা এখন পেলাম হচ্ছে হলো তোমার 31.5 বুঝতে পারছে কি নামো আবার হাত সাইডে দাও হাত সোজা সাইডে আচ্ছা এই দুই ভাবেই হতে পারে চেক আপ ঠিক আছে কি আমি বলে দেই যখন সেনাবাহিনীতে নৌবাহিনীতে বিমান বাহিনীতে পুলিশ বাহিনীতে যেখানে যাও না কেন এইভাবেই হবে কিন্তু ঠিক আছে কি দুই ভাবে আমরা আবার ফিতাটা সঠিকভাবে ধরি এইভাবে দেখো তার আবার কত হইলো 29 হলো স্বাভাবিক অবস্থায় 29 স্বাভাবিক অবস্থায় 29 চেস্ট ফুলাও আরো আচ্ছা এইভাবে হচ্ছিল তোমার 31 হলো তার মানে 2 ইঞ্চি হলো এখন হাত নামাও এ কিন্তু প্রাথমিকভাবে মেডিকেল আনফিট হয়ে গেল কেন আনফিট হলো বলো তো তার বুকের মাপ কম তার বুকের মাপ কম এখন কোন বাহিনীতে যাইতে চাও তুমি সেনাবাহিনীতে সে যাইতে চায় সেনাবাহিনীতে তোমার কত লাগবে স্বাভাবিক অবস্থায় 30 সম্প্রসারিত অবস্থায় 32 লাগবে 32 লাগবে না এখন ছেলেটা অনেক সুন্দর বডি সুন্দর তারপর হাইট ঠিক আছে অন্যান্য বিষয় ঠিক আছে এখন এই যে সামান্য হাফ ইঞ্চি কম ঠিক আছে কি বুকের মাপ কম এটাই সে বাদ পড়ার যথেষ্ট কারণ কিন্তু সে এখানে আসার আগে জানছিল তার বুকের মাপ ঠিক আছে জানছিল না বাবা জানছিল কিন্তু এই যে হাফ ইঞ্চি যে বুকের মাপ কম আমরা হাত উপরে করে মাপ দিলাম তখন হলো স্বাভাবিক অবস্থায় 29.5 ঠিক আছে 29.5 আবার সাইড হাতে রেখে হাত সাইডে রেখে আমরা যখন মাপ দিলাম তখন হলো 29 29 এবং 32 কি ক্লিয়ার এখন দুই ভাবে যে কোনো দুই ভাবেই তোমার বুকের মাপটা তারা মাঠে গেলে চেক আপ করবে এখন এই দুই ভাবেই তোমার বুকের মাপ যাতে স্বাভাবিক অবস্থাও ঠিক থাকে এবং সম্প্রসারিত অবস্থাতেও যাতে ঠিক থাকে এটাই হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে বুঝতে পারছি কি এখন এত সুন্দর একটা ছেলে মেধা ভালো রেজাল্ট ভালো এখন এই যে হাফ ইঞ্চি বুকের মাপ এটা ওকে এক সপ্তাহ ব্যায়াম দেখাইলে হাফ ইঞ্চির বড় বুক ফুলাতে পারবে এটা কোনো মেজর ইস্যু না বুঝতে পারছি কি ওকে ব্যায়াম দেখাবো মাঠে 2-3টা এক্সারসাইজ আছে সে 2-3টা এক্সারসাইজ মাত্র এক সপ্তাহ করবে তাতেই ওর হাফ ইঞ্চি ও বুক ফুলাতে পারবে বুঝতে পারছে কি এটা নিয়ে টেনশনের কিছু নেই তাহলে দেখো যখন আমরা সেনাবাহিনীতে নৌবাহিনীতে বিমান বাহিনীতে বা পুলিশ বাহিনীতে যাই ছোট ছোট মেডিকেল সমস্যার কারণেই আমরা বাদ পড়ে যাই সেটা আমরা জানি না বুঝতে পারছে কি সো তোমারও কোনো টেনশনের কিছু নেই তোমার এই যে সমস্যা একটা বের হলো তুমি তো আমাদের সোলজার একাডেমিতে আসছোই তোমার যে কোনো সমস্যা সমাধান করার জন্য তুমি যদি ফিট আসতা তাহলে তো আমার দরকার ছিল না দরকার ছিল শুধু জাস্ট তোমার মাধ্যমে আমরা এদেরকে শিখালাম যে মানুষ যখন আমরা ক্যান্টনমেন্টে যাব তারপর হচ্ছে বসো তুমি আসো দেখি বাবা তুমি আসো যখন আমরা বিমান বাহিনীতে পরীক্ষা দেব পুলিশ বাহিনীতে পরীক্ষা দিতে যাব তখন আমরা আমাদের মেডিকেলটা সবসময় আপডেট রাখতে হবে কি থাকতে হবে আপডেট এখন ও যদি না জেনে বাবা এইভাবে মাঠে যেত তাহলে ও অন্যান্য জিনিস ঠিক থাকলেও প্রাথমিকে বাদ পড়ে যেত কি বুঝতে পারছে কি বুঝতে পারছো তো সে কারণে একজন সৈনিক হতে চাইলে সেনা নৌ বিমান বাহিনীর একজন সৈনিক হতে চাইলে তোমাকে সব সময় মেডিকেল ফিট আছে কিনা সেটা
খেয়াল রাখতে হবে। বুঝতে পারছো কি? এই যে তোমরা বসে আছো না, তোমরা যাওয়ার আগে আগে তোমার কোন ধরনের মেডিকেল সমস্যা হতে পারে আগামীতে, কোন কোন সমস্যা হলে কিভাবে তুমি সমাধান করবা, সেগুলোর উপরও আমি এখানে ক্লাস করাবো। আমারে তো আর তুমি পাবা না সব সময়, তুমি বাসায় গিয়েও যাতে নিজের মেডিকেলটা নিজে বুঝতে পারো। ঠিক আছে কি? এই কারণে আমাদের ছাত্ররা এত বেশি চাকরি পায় প্রতি বছর। বুঝা গেছে? আচ্ছা, তাহলে তুমি কোন বাহিনীতে যাইতে চাও? স্যার বিমান বাহিনী। বিমান বাহিনীতে যাইতে চাও, তাই না? কত সুন্দর ছেলে। ঠিক আছে, এরও বুকের মাপ কত আছে আমরা একটু মেপে দেখি। হাত উপরে তোলো, হ্যাঁ সোজা অবস্থায়। ঠিক আছে, দুই ভাবে আমরা মাপ দেব। নিঃশ্বাস ছাড়ছো তো? জি স্যার। পুরো ছাড়ছো না নিঃশ্বাস? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন বুক ফুলাও আরো। আচ্ছা ঠিক আছে, তাহলে ছেড়ে দাও। আমরা হাত উপরে রেখে স্বাভাবিক অবস্থায় বুকের মাপ পাইলাম 28, সম্প্রসারিত অবস্থায় 30। ঠিক আছে কি? তার মানে সে 2 ইঞ্চি ফুলাতে পারছে, পাস। বুঝাতে পারছে কি? আচ্ছা, এবার হাত সাইডে দাও। হ্যাঁ, নিঃশ্বাস ছেড়ে দিছো তো সব? জি স্যার। আচ্ছা, এবার আমরা স্বাভাবিক অবস্থায় পাইলাম কত? 27। কত বেশি? 27। এবার বুক ফুলাও আরো, এবং 30। তার মানে সে 3 ইঞ্চি ফুলাতে পারছে। আচ্ছা নামো। এখন এই যে তুমি ছোট্ট একটা তোমার বুকের সমস্যাটা কম, কত ইঞ্চি কম? 3 ইঞ্চি কম। স্বাভাবিক অবস্থায় 3 ইঞ্চি কম, হাত উঁচা অবস্থায়ও 3 ইঞ্চি কম, সাইডে উঁচা অবস্থা রেখেও 3 ইঞ্চি কম। এই ছেলেটা ব্যায়াম করে এই সমস্যাটা ঠিক করতে মিনিমাম 1 মাসের মতো সময় লাগবে। বুঝতে পারছে কি? একে একটু পাতলু মানুষ, স্বাস্থ্য কম, একে ব্যায়ামও করতে হবে, একটু ফ্যাট জাতীয় খাবার খেয়ে একটু স্বাস্থ্যটাও ভালো করতে হবে। ব্যায়াম এবং খাওয়ার যদি গাইডলাইন ঠিক মতো থাকে, তাহলে ওরও বুকের মাপ ঠিক হবে। বুঝতে পারছি? তাইলে শুধু এখানে কোচিং করতে আসলেই হবে না, তোমাকেও জানতে হবে যে তুমি এত দূর থেকে সোলজার একাডেমিতে কোচিং করতে আসছো, আসলে তোমার লাভটা কি হবে। এখন এই ছেলেটার যদি বুকের মাপ ঠিক করে চাকরি হয়, এই ছেলেটার বুকের মাপ যদি ঠিক করে চাকরি হয়, তাহলে ওর মনে থাকবে না যে স্যারের কাছে গেছিলাম, নাহলে তো বুকের মাপে আউট হয়ে যেতাম। পরীক্ষার মাঠে গিয়ে দেখবা এরকম বুকের মাপে অনেক আউট হয়ে গেছে। কি বুঝতে পারছে কি বাবা? এটা তো লজ্জার কিছু নেই, আমরা তো শিখতে চাচ্ছি, শেখার জন্য আসছে, ফিট হওয়ার জন্য আসছে, এটাই তো বিষয়, তাই না? কি? জি স্যার। ঠিক আছে, বসো। তাহলে এইভাবে আমাদেরকে কি করতে হবে? মেডিকেলটা ভালোভাবে চেক আপ করে আমাদের পরীক্ষার কেন্দ্রে যাইতে হবে। যখন আমরা পরীক্ষার কেন্দ্রে ভালোভাবে মেডিকেল চেক আপ করে যাব, তখন ইনশাল্লাহ আমরা নিজের যোগ্যতায় চাকরি পাবো। ধন্যবাদ সবাইকে।